হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিওস। আজকে চলে আসলাম রাতের বেলা একটু ডিনারে কী তৈরি করব, কারণ দুপুরে আজকে রান্নাবাড়ি করা হয়নি আর ঘরে এই জিনিসগুলো ছিল। তো ভাবলাম একটু পাস্তা তৈরি করি কিংবা ম্যাকারনি তৈরি করি। যাই হোক, আমার কাছে ম্যাকারনিটাই ছিল, পাস্তাটা ছিল না। পাস্তা আর ম্যাকারনির মধ্যে ডিফারেন্স একটাই, ম্যাকারনিটা আমাদের দেশীয় আর পাস্তাটা হচ্ছে ইতালিয়ান, দ্যাটস ইট, এছাড়া কিছু না। আর আমি হচ্ছে পানিটা একটু বয়েল করে নিলাম লবণ আর তেল দিয়ে, যেন কোনো ম্যাকারনির গায়ে গায়ে লেগে না যায়। দেন হচ্ছে খুব ভালো করে বয়েল করে এটাকে সেদ্ধ করে নিব, তারপর সাদা পানিতে ধুয়ে পানি ঝরিয়ে নিব। আর এদিকে আজকে আমি আমার ওই ম্যাকারনির সাথে আমি দিব হচ্ছে চিকেন, হচ্ছে সসেজ ছিল, আর কিছুটা আমার কাছে সবজি স্টাইলে ছিল হচ্ছে মাশরুম আর গাজর। তো এইগুলোই আমি আজকে অ্যাড করব। আর পাস্তা বলেন, ম্যাকারনি বলেন, আর হচ্ছে চাউমিন বলেন, এক্ষেত্রে কিন্তু আমি সবসময় গার্লিক জিঞ্জার চপড করা এটা খুব পছন্দ করি, সাথে অরিগ্যানো এটা থাকতেই হবে, অ্যান্ড বাটার দিয়ে এগুলোকে ভাজতে হবে। এটা আমার কাছে মানে একদম মাস্ট হ্যাভ, হতেই হবে। আর আমার ঘরে চিকেন ছিল, বাট ফ্রস্টিং করা ছিল ফ্রিজে, যার কারণে দেখা গেছে যে এত রাতে আর ঠান্ডার মধ্যে এগুলো বের করতে যাচ্ছি না। তাই আর কি শর্টকাটে যতটুকু করা যায়, এই হচ্ছে বিষয়। আর এটা আমার বাসায় বাচ্চারা খুব পছন্দ করে, আমিও পছন্দ করি। আমি হোয়াইট পাস্তা লাভার বেশি, তারপরেও মাঝে মধ্যে এই ঝাল ঝাল ম্যাকারনি খেতে খারাপ লাগে না শীতের দিনে। তো এটাও আমি কেটে নিলাম। আপনারা কিন্তু চাইলে ফুলকপি, চিকেন এর সাথে অ্যাড করতে পারেন, যে যেটা পছন্দ করেন, বিফ, মাটন, চিকেন, লাম, যে যেটা পছন্দ করেন সে সেটা অ্যাড করে নিতে পারেন। যাই হোক, ইভেন ক্যাপসিকাম। আর আমি হচ্ছে এখানে চপ করে নিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, রসুন। আর এগুলোকে কিন্তু আপনারা চাইলে আলাদা করেও চপড করতে পারেন। আমি হচ্ছে কাজের ঝামেলা এড়াতে একসঙ্গে চপড করে নিচ্ছি, কারণ অল্প অল্প জিনিস একসাথে চপড করে নিলে আমার কাজের ঝামেলাটা একটু ঝটপট হয়ে যাবে, দ্যাটস ইট। আর এগুলোকে কিন্তু আমরা একদম ভর্তা করে ফেলবো না, আবার বড় বড় করেও কাটবো না, একদম মিহি চপটি হতে হবে। দ্যাটস ওয়াই চপারই আমাদের শেষ ভরসা। আর দেখতেই পাচ্ছেন লাইক দিস, এরকমই চপড হতে হবে। আর জিনিসগুলোকে একটু গুছিয়ে নিলাম, তাহলে তাড়াতাড়ি করে রান্নাবাড়ি করা যাবে। তো যাই হোক, প্রথমে লাগবে আমাদের বাটার, আর বাটারেই হচ্ছে আমরা এগুলোকে ভেজে নিব। আর আমি হচ্ছে আজকে ভেজে ভেজে উঠিয়ে রাখবো না, কারণ শীতের দিনে এত থালা বাসন নষ্ট করতে পারবো না, আমার বাসায় হেল্পিং হ্যান্ড নাই। সো যার কারণে আমি হচ্ছে একটা প্যানের মধ্যেই দেখেন কীভাবে এক পাশ করে করে আমি ভেজে ভেজে সাইড করে রাখি। আগে প্রথমে সসেসটাকে একটু বাটারে ভেজে নিব, তারপরে হচ্ছে আমরা মাশরুমটাকে ভাজবো। এইভাবে একটা প্যানের মধ্যে ভেজে ভেজে সাইড করে নিব। তবে আপনাদের হাতে যদি এনাফ টাইম থাকে, কিংবা যারা একটু পরিপাটি, কিংবা বাসায় যাদের গেস্ট আসবে, গেস্টের সামনে যারা সার্ভ করতে যাচ্ছেন, তারা একটু চাইলে কিন্তু এগুলোকে ভেজে ভেজে আলাদা করে বাটিতে উঠিয়ে রাখতে পারেন। এটা হচ্ছে আসলে প্রপার মানে আর কি রুলস। বাট আমি হচ্ছে আজকে সেটা করছি না, কারণ টাইম ভেরি শর্ট। একটু বাইরে গিয়েছিলাম, এসে ঝটপট ক্ষুধা লেগে গেল, আর রাতে ডিনার তো করতে হবে। তো এইভাবে আমি হচ্ছে খানিকটা হোয়াইট অয়েলও ইউজ করলাম। দ্যাটস ওয়াই আমি লাস্টের দিকে, শেষের দিকে গিয়ে আমি হচ্ছে খানিকটা ঘিও ইউজ করব সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। আর প্রথম দিকে যেহেতু বাটার ইউজ করেছি, আরও একটু বাটার ইউজ করব। দেখা যাবে আমি যদি এখানে অয়েলের বদলে আরও বাটার ইউজ করতাম, তাহলে অনেক বেশি হেভি রিচ হয়ে যেত। দ্যাটস ওয়াই হচ্ছে আমি একটু হোয়াইট অয়েল ইউজ করলাম। আপনারা চাইলে কিন্তু ফুললি বাটার দিয়েও করতে পারেন, যারা যারা হচ্ছে বাটার লাভার আছেন। আর আমি এখানে দুটো গাজরকে আসলে চপ করে নিয়েছিলাম, একদম মিহি চপড, যেন আলাদা করে সেদ্ধ স্টিম করে কিছু না করতে হয়। তো এটাকে আমি একটু সময় নিয়ে ভাজাভুজি করে নিব। আর এখানে কিন্তু আমি অন্য কোনো কিছু অ্যাড করিনি, জাস্ট শুধু এই জিনিসগুলোকে আলাদা করে একটু সময় নিয়ে ভাজছি। তবে আপনারা একটু সময় নিয়েই ভাজবেন, আমি ভিডিওর সুবিধার্থে একটু সময়টা কমিয়ে দিয়েছি এখানে। এই তো, কিন্তু আমি একটু সময় নিয়েই ভেজেছি। আরও একটু বাটার অ্যাড করে দিলাম 1 টিস্পুন পরিমাণ। এর মধ্যে আমি এখন অ্যাড করব অরিগ্যানো। অরিগ্যানো না দিলে আমার কাছে পাস্তা বলেন, ম্যাকারনি বলেন, চাউমিন বলেন, কোনো কিছুরই প্রপার স্মেল টেস্ট এটা আমার কাছে পাওয়া যায় না। অরিগ্যানো, বাটার আর গার্লিক আর হচ্ছে জিঞ্জার, এটা মাস্ট হ্যাভ, আমাকে ইউজ করতেই হবে। তাছাড়া কিন্তু কোনোভাবে আমার কাছে মনে হয় না যে আসলে পাস্তা কিংবা ম্যাকারনি কিংবা চাউমিনে আসলে প্রপার টেস্ট পাওয়া যায়। আর এই যে আমার একসঙ্গে চপ করে রাখা আদা, রসুন, পেঁয়াজ, মরিচ, এটা আপনারা চাইলে আলাদা আলাদা করে চপড করে রাখতে পারেন, আলাদা আলাদা করেও ভেজে নিতে পারেন, দেখতেও সুন্দর লাগে তাতে। কিন্তু আমি একসঙ্গে করে নিলাম কাজের ঝামেলা এড়াতে। আর আমি এখানে স্বাদ মতো সামান্য একটু লবণ অ্যাড করলাম, বিকজ অফ আমি এখানে হচ্ছে ইউজ করব হচ্ছে কি বলে ভিনেগার, হ্যাঁ, যেটা আর কি মানে ব্ল্যাক সস সেটা। আর এখানে হচ্ছে আমার পাস্তাটা পুরো 1 প্যাকেট ছিল, দ্যাটস ওয়াই অনেকখানি। সো আমার পরিমাণ মতো বুঝে আমি এখানে লবণটা ইউজ করছি। আর ইতোমধ্যে কিন্তু সসের মধ্যে মানে হিউজ লবণ দেওয়াই থাকে, যেহেতু
আমি ওই ব্ল্যাক সসটা ইউজ করবো। এই তো আমি 2 টেবিল চামচ পরিমাণ এখানে সয়া সস ইউজ করলাম। আর সয়া সস ব্ল্যাক যেটা সয়া সস সেটার মধ্যে এনাফ লবণ থাকে। তো এটা একটু বুঝে বুঝে দিবেন। আর এখানে আমি হচ্ছে টমেটো পিউরিটা আমার ঘরে নাই, টমেটো সসটা ইউজ করলাম। আপনারা চাইলে পিউরি ইউজ করতে পারেন, কেচাপ ইউজ করতে পারেন, যেটা ঘরে থাকবে হাতের কাছে সেটা ইউজ করে নেবেন। আর এখানে ছিল আমার সেই ম্যাকারনির সাথে যে 2 প্যাকেট মশলা ছিল সেটাই আমি ইউজ করলাম। এক্সট্রা করে কোনো আমি এখানে টেস্টিং সল্ট ইউজ করছি না, কারণ বাসায় খেতে হলে খুব একটা টেস্টিং সল্ট আমরা মানে অ্যাভয়েডই করার চেষ্টা করি। আর টেস্টকে ব্যালেন্স করার জন্য আমি এখানে 2 চা চামচ পরিমাণ হচ্ছে চিনি ইউজ করে নিলাম। তো আপনারা যারা ঝাল বেশি পছন্দ করেন চাইলে কিন্তু এখানে চিলি ফ্লেক্স, তারপরে হচ্ছে কি বলে ব্ল্যাক পেপার ইউজ করতে পারেন। আবার চাইলে যারা আসলে মিষ্টি মিষ্টি ভাবটা চাচ্ছেন না, যারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন। তবে চিনিটা দিলে খুব সুন্দর একটা টেস্টের ব্যালেন্স হয়, এটা আমি সবসময়ই বলি। আর রান্না প্রায় শেষের দিকে এ পর্যায়ে আমি 2 টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করে নিলাম। এই তো আমার ডান। এখন আমি সার্ভ করব গরম গরম রাতের ডিনারে আমাদের হচ্ছে এই ম্যাকারনি পাস্তা। তো এটাই হলো আমার আজকের রাতের ডিনার এবং রেসিপি। কাদের কাদের পছন্দ আমার মতো এরকম ম্যাকারনি কিংবা পাস্তা অবশ্যই করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।